হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আমি সুজাতা এসে গেছি আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। দুর্গাপুজো যেতে না যেতেই আমাদের মা লক্ষ্মী এসে যায়। এই মা লক্ষ্মীর জন্যে আমরা কিন্তু কত দিন অপেক্ষা করি, তাই না? ঘরে ঘরে পূজিতা হয় আমাদের এই মা লক্ষ্মীর পূজা। পুরোহিত দিয়েও করা যায়, আবার পুরোহিত ছাড়া মহিলারা এই পুজো ভীষণ সুন্দরভাবে করতে পারেন পরিপাটি করে। বলবো 2025 সালের কোজাগরি লক্ষ্মী পূজার কথা, কবে পড়েছে, কিভাবে পূজা করবেন, কি কি নিয়ম মানলে আপনাদের ভালো হবে, সব থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে এই কোজাগরি লক্ষ্মী পূজা, কোজাগরি মানেই হয়ে গেল কে জাগরি বা কে জেগে আছো। পূর্ণিমার রাতে আমরা কে কে জেগে আছি বলা হয় মা লক্ষ্মী মর্তে ভ্রমণ করতে বেরোন এবং দেখেন কে কে জেগে আছে, কার গৃহে আলো জ্বলছে। এ কথা কেন বলা হয়? এখন তো ইলেকট্রিক এসে গেছে, সবার বাড়িতেই আলো জ্বলছে, কিন্তু যেই সময়ের কথা সেই সময় শুধু প্রদীপের আলোই ইউজ করা হতো। আমরা লক্ষ্মী পুজো মানেই প্রদীপের আলো আর পূর্ণিমার চাঁদের আলো, এই দুটো যেন কোথাও একসঙ্গে মিশে গেছে, তাই না? তো এই কোজাগরি লক্ষ্মী পূজা একটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়িতে যেন এই পূজা হয় মহা আনন্দে, মহা সমারোহে, এবং ভীষণ সুন্দরভাবে আমরা মহিলারা ভীষণ সুন্দরভাবে এই পুজো করতে পারি, সাজাতে পারি। পড়েছে 2025 সালের এই কোজাগরি লক্ষ্মী পূজা ইংরাজির 6 অক্টোবর 2025 সোমবার, বাংলার তারিখ 20 আশ্বিন 1432 বঙ্গাব্দ। পূর্ণিমা তিথি যেটা হচ্ছে 6 অক্টোবর দুপুর 12টা 23 থেকে 7 অক্টোবর সকাল 9টা 16 মিনিট পর্যন্ত থাকছে। আর এই দিনে চন্দ্রোদয় হচ্ছে 6 অক্টোবর সন্ধ্যা 4টে 42 মিনিট। আর পুজোর সময় হচ্ছে নিশীথকালীন রাত 11টা থেকে 11টা 49 পর্যন্ত। কিন্তু আমরা পূর্ণিমার পরপরই আমরা পুজো করতে পারি। পুরোহিত দিয়ে যারা করাবেন, পুরোহিতদের তো অনেক বাড়িতে পূজা করতে হয়, তাই সঠিক সময় হয়তো করতে পারে না সব জায়গায়, কিন্তু পূর্ণিমা পড়ার পরে পুজো শুরু করে দেন অনেকেই। কিন্তু আমার মনে হয়, বা আমার যেটা ভালো লাগে, এটা ভালো লাগার কথাই বলছি, যেহেতু কোজাগরি লক্ষ্মী পূজা, লক্ষ্মী পুজোর সঙ্গে পূর্ণিমা, সন্ধ্যা এগুলোর একটা মিল আছে। পূর্ণিমার চাঁদ উঠলে সন্ধ্যাবেলায় এই পুজো করলে মনটা বেশ নির্মল হয়, ভালো লাগে। তবে পুরোহিতদের তো এটা সম্ভব নয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে পূজা হয়, মণ্ডপে পূজা হয়। সেই জন্যে বাড়ির যারা গৃহিণী আছেন, আমার মনে হয় বেশিরভাগ সন্ধ্যার চাঁদ দেখেই, পূর্ণিমার চাঁদ উঠলেই কিন্তু এই পূজা শুরু করেন সন্ধ্যার সময়। তবে যারা নির্জলা উপোস করে করছেন, তারা পূর্ণিমা পড়লেই হয়তো করে নেন, বা অনেকে সন্ধ্যার টাইমে পুজো করেন, রাতে পূজা করেন। তবে নির্জলা উপোস করে অনেকে পুজো করেন, আবার অনেকের শরীর যদি ভালো না থাকে তাহলে নিরামিষ কিছু আহার, সাবু, ফল এইগুলো খেয়েও কিন্তু পুজো করা যায়। শুধু আমাদের মনটা ঠিক রাখতে হবে, কারণ এখন অনেকেই মেডিসিন নিয়ে থাকেন, তো মেডিসিন স্কিপ করলে কী হবে? শরীর খারাপ হবে। তাই যতটুকু সম্ভব ততটুকু করাটাই বেটার, এতেও কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন। এই লক্ষ্মী পূজায় কিভাবে করবেন এখন তার ঘরোয়া কিছু নিয়ম বলে দেব। ভীষণ ইজি এই পুজো করা। যেগুলো চাই, বেসিক যেগুলো চাই, একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি বা পট, জলচৌকি, লাল কাপড়, পদ্মফুল, ঘট, আমসর, সুপারি বা নারকেল, গামছা বা আচ্ছাদনের জন্য একটা লাল সুন্দর কাপড়, সুপারি এবং কড়ি, পদ্মফুল, সিঁদুর কৌটো, পান, সুপারি,
এবং দশকর্মা ভাণ্ডার থেকে নিয়ে আসা দশকর্মার যে লক্ষ্মী পুজোর আইটেমগুলো দিয়ে থাকেন, কড়ি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে ভুলবেন না। শাঁখা, নোয়া, কড়, আলতা, সিঁদুর এগুলো অবশ্যই রাখবেন। তো কি করবেন, প্রথমে যেই জায়গাতে আপনি পূজা করবেন, আপনার যদি সিংহাসন থাকে তো ভালো পরিষ্কার করিয়ে নিন, আর যদি জলচৌকির ওপর করেন তাহলে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে জলচৌকি পেতে তার উপরে আলপনা দিয়ে দিন, লাল কাপড় পেতে দিন, এবং এছাড়াও নিচের ফ্লোরটাতেও ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মীর পা অঙ্কন করুন। এরপরে যদি আপনার পিতলের বা ধাতুর কোনো লক্ষ্মী থেকে মূর্তি থেকে থাকেন, তাহলে যেমন রূপোর অনেকের থাকে, তো অভিষেক করাবেন। অভিষেক করাবার জন্য একটি পেতলের পাত্র, বড় থালা বা গামলা হতে পারে, সেই পেতলের পাত্রে সিঁদুর একটি যন্ত্র অঙ্কন করুন। এগুলো আপনার ইউটিউবে পেয়ে যাবেন, বা সিঁদুরের ফোঁটাও দিতে পারেন অনামিকা আঙুল দিয়ে। সিঁদুর আর ঘি একসঙ্গে মিশ্রিত করে নিয়ে দেবেন। মা লক্ষ্মীকে রাখবেন বেলপাতা ফুলের ওপরে। এরপরে আপনি যে পঞ্চামৃত রেখেছেন তার সঙ্গে গোলাপ জল অ্যাড করতে পারেন, নারকেলের জল অ্যাড করতে পারেন, আখের রস অ্যাড করতে পারেন। এগুলো একসঙ্গে করা যায়। মিশ্রিত জল অ্যাড করতে পারেন, একসঙ্গেও করা যায়, আলাদা আলাদাভাবেও করা যায়। এগুলো দিয়ে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপের ওপরে এলাচ, লবঙ্গ দিতে ভুলবেন না। আর প্রদীপকে কখনোই শুধু রাখবেন না, আতপ চালের ওপর প্রদীপকে রাখবেন। আপনার যে প্রদীপ স্ট্যান্ড আছে তার উপরে আতপ চাল রেখে তার উপরে প্রদীপ রাখুন, ধূপ জ্বালান, এবং এইবারে ঘটিতে করে জল নিয়ে পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে আপনি মায়ের অভিষেক করুন। অভিষেক করার জন্য আরেকটি ভালো ঘটিতে জল নেবেন, যেটা অভিষেকের পর ভালো করে ধুয়ে দেবেন। এরপরে ভালো করে মুছিয়ে নিয়ে মাকে সিংহাসনে বা আপনার যে চৌকি আছে ওখানে বসান। ঘটের জন্য গঙ্গামাটি অবশ্যই লাগবে। গঙ্গামাটির ওপরে ঘটে জলপূর্ণ করে এবং স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের ওপর ঘট ওই মাটির মধ্যে বসান। এরপরে আম্রপল্লব দিন। আম্রপল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিন। সুপারিতে স্বস্তিক চিহ্ন আঁকুন সিঁদুরের ফোঁটা দিয়ে। ঘি দিয়ে সিঁদুর কিন্তু মিশ্রিত করে রাখবেন। মায়ের কপালে দিন সিঁদুরের ফোঁটা, কপালে এবং মাথায় সিঁদুরের ফোঁটা দিন, এবং কেশর, চন্দন আর কর্পূর একসঙ্গে বেটে এগুলো মায়ের কপালে দিন, আর ঘটেতে টিপ দিন এবং নিজেও পরুন এই টিপ। সিঁদুরের টিপ আর এই টিপ দুটোই পরবেন। পান সুপারি দিন, মায়ের গলায় ফুলের মালা দিন, গাঁদার মালা, রজনীর মালা দিতে পারেন। দেওয়ার পরে পদ্মফুল হাতের কাছে দিয়ে দিন। এছাড়া বস্ত্র থাকলে গায়ের ওপরে ভালোভাবে দিয়ে দিন। ঘট বসানো হয়ে গেল। ধূপ দ্বীপ আগের থেকেই জ্বালানো আছে, ধুনো জ্বালিয়ে নিন। এবারে ফল, মিষ্টি ভোগে আপনি যেরকম আপনার সামর্থ্য অনুযায়ী রেখেছেন সেগুলো সুন্দরভাবে দিয়ে দিন। এরপরে চিড়ের ভোগ দিতে পারেন। চিড়ে, মুড়কি, কদমা, তিলে খাজা, বাতাসা এগুলো আপনারা দিতে পারেন। নারকেল জল দিয়ে চিড়ে মাখা মায়ের ভীষণ কিন্তু পছন্দ। এই ভোগ সাজিয়ে দিন। তিলের নাড়ু দিতে ভুলবেন না, নারকেলের নাড়ু দিতে ভুলবেন না। এছাড়া ভোগের মধ্যে আপনি লুচি, কিছু ভাজাভুজি, 5 রকমের ভাজা, সুজি, পায়েস এগুলো করে দিতে পারেন। ভোগের জন্য তো মিষ্টি আছেই, এছাড়া মিষ্টি মায়ের ভীষণ পছন্দ, মিষ্টি দিতে পারেন। বাতাবি লেবু মায়ের ভীষণ পছন্দ, আখ অবশ্যই দেবেন। কিছু জিনিস যতগুলো দরকার, যেগুলো মায়ের পছন্দের জিনিস, সেগুলো আমরা যদি আনতে পারি তাহলে খুব ভালো হয়। এছাড়া পানি ফল মায়ের ভীষণ প্রিয়। ধানের শীষ, ধান, দূর্বা দিতে ভুলবেন না। ফুল, বেলপাতা, ধান, দূর্বা এগুলো তো চাই, তবে তুলসী পাতা এই পুজোয় লাগে না। এইভাবে ভালো করে যখন সুন্দরভাবে সাজানো হয়ে গেল, ভোগ দেয়া হয়ে গেল, এরপরে আপনি পুজোয় বসুন। আসন পেতে ভালো করে মাথায় কাপড় দিয়ে তারপর পুজোয় বসুন। মন্ত্র অনেক কিছু আছে, যেমন ওং শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ, এটা একটা মন্ত্র।
ওম শ্রীং শ্রীয়ে নমঃ, এই মন্ত্রটাও আপনারা বলতে পারেন। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ, ওম শ্রীং শ্রীয়ে নমঃ, এই মন্ত্রগুলি ভীষণ সুন্দর, বা শ্রীং মন্ত্র খুব সুন্দর। শ্রীং মন্ত্র আপনারা 108 বার চ্যান্টিং করতে পারেন। যদি আপনার কাছে স্ফটিকের কোনো মালা থাকে বা এমনি আঙুলে কাউন্ট করেও আপনারা এই মন্ত্র চ্যান্টিং করতে পারেন 108 বার। ধূপ আরতি দীপ আরতি অবশ্যই করবেন। এরপর যেটা সবচেয়ে ভালো কথা হচ্ছে, লক্ষ্মীর পাঁচালি পড়তে ভুলবেন না। লক্ষ্মীর পাঁচালি ছাড়া কিন্তু লক্ষ্মী পূজা অসমাপ্ত। লক্ষ্মীর পাঁচালি পড়ুন, এবং যখন লক্ষ্মীর পাঁচালি পড়বেন তখন হাতে অবশ্যই ধান দুর্বা নিয়ে পড়বেন। পুরো বাড়িটাতে ধুনোর ধোয়া দিন। কর্পূর জ্বালাতে ভুলবেন না, কর্পূরের আরতি করুন। এছাড়া আপনারা যে প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের মধ্যে যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তাতে লবঙ্গ এলাচ তো থাকছেই, আর একটু কর্পূর দিয়ে দিন, ওতে সুন্দর সুগন্ধ হবে। অগরু দিতে ভুলবেন না, গোলাপ জল দিতে ভুলবেন না। এগুলো মায়ের ভীষণ পছন্দ। গোলাপ ফুল কিন্তু মায়ের ভীষণ পছন্দ, যেমনি পদ্ম পছন্দ তেমনি গোলাপও পছন্দ। পারলে একটা গোলাপ ফুল মাকে দিতে পারেন। তবে সব জিনিসটা সবসময় পাওয়া যায় না, যতটুকু আমরা জোগাড় করতে পারি আনতে পারি ততটুকুতেই কিন্তু মা খুশি। এরপর পূজা করে যে পাঁচালি পড়ার পর, মানে ব্রত কথা পড়ার পর পুষ্পাঞ্জলি আপনার লক্ষ্মী পাঁচালির বইতেই দেয়া থাকে, পড়ে তারপরে প্রণাম করে আপনি চরণামৃত বা চরণামৃত যেটাই বলেন, চরণামৃত এবং ভোগ আপনি গ্রহণ করতে পারেন। এই দিনে চাঁদ 16 কলা পূর্ণ করে তার কিরণ দেয়। চাঁদের কিরণ এই দিনে আমাদের শরীরে অবশ্যই লাগাবেন। এবং বলা হয়, পায়েস তৈরি করে যদি চাঁদের আলোয় পায়েস রাখা যায়, তাহলে চাঁদের 16 কলা পূর্ণ যে কিরণ এই পায়েসের ওপর পড়ে, সেই পায়েস আমরা প্রতি ফ্যামিলি মেম্বার্স যদি খাই, তাহলে আমরা অনেক সুস্থ থাকব। এবং আমরা এই পুজোয় শুধু শঙ্খ বাজাবো। এবারে বলবো কি কি করতে নেই। ও হ্যাঁ, আর একটা কথা, মায়ের কাছে দক্ষিণা দিতে ভুলবেন না। যেমন কড়ি দেয়া হয়, তেমন কিছু অর্থ ওখানে রাখতে হয়। এরপরে বিধিনিষেধ কী কী আছে, যেমন লক্ষ্মী পূজায় ঘণ্টা, কাঁসর ঘণ্টা বা এমনি ঘণ্টা বাজাতে নেই। এই দিন বাড়িতে অন্ধকার করে রাখতে নেই, বা বিশেষ করে যে জায়গায় পূজা হবে সেই জায়গায় একদমই অন্ধকার রাখতে নেই। গোটা বাড়িতে আলো জ্বালিয়ে রাখবেন, অন্ধকার রাখতে নেই। এই দিনে বাড়িতে ঝগড়াঝাঁটি, কলস এগুলো করতে নেই। এই দিনে লোহার কোনো জিনিস ইউজ করতে নেই। লোহার জিনিস এই দিনে অলক্ষ্মী বলা হয়। এবং ভোগ প্রসাদ যেন অযথা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। তো এই ছিল কিছু বিধিনিষেধ। আর আমরা জানি, আমরা বাড়িতে সুন্দর করে সবাই লক্ষ্মী পূজা করতে পারি। শঙ্খ অবশ্যই তো বাজাতে হবে। এই দিনে রাত্রি জাগরণ কিন্তু বিশেষ করে বলা হয়, এর মাহাত্ম্য আছে। যারা পারবেন তারা রাত্রি জাগরণ করতে পারেন। দেখুন, এই দিনে যদি আপনার গৃহে পেচক আসে, তাহলে ভীষণ শুভ ইঙ্গিত। অনেকের বাড়িতেই আসে, তো যদি আসে ভীষণ শুভ লক্ষণ। এটা সত্যি কথা, কারণ আমি যে ভিডিওগুলো করি সেগুলো নিজে আগে দেখেছি, তারপর করেই বলি ইউটিউবের মাধ্যমে। একদম পুজো নিয়ে মিথ্যে কথা তো বলা উচিত না। লক্ষ্মী পূজার দিন কিন্তু পেঁচারা আসেন এই পৃথিবীতে, এবং অন্য দিনেও আসেন। আমি কিন্তু পেঁচা দেখেছি, আমার বাড়িতে আসে, তবে প্রত্যেক বছর দেখতে পাই না, মাঝে মাঝে কিন্তু দেখতে পাই। আমি ভীষণ সৌভাগ্যবতী নিজেকে মনে করি, এবং আমি জানি আপনাদের অনেক বাড়িতেই আছে। তো আজকের এই লক্ষ্মী পূজার ছোট্ট ভিডিও, এই ভিডিও আমি লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে করলাম। এখানেই শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।